ক্রিকেটটা শুধু দেখার না, শোনারও। মাইক্রোফোন হাতে খেলাটাকে জীবন্ত করে তোলেন ধারাভাষ্যকাররা। এই সময়ে যে কজন চেনা কণ্ঠস্বর আছেন তাদের মধ্যে অন্যতম অ্যালান উইলকিন্স। এবারের বিশ্বকাপে খুব কাছ থেকে দেখেছেন টাইগারদের পারফরমেন্স। বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার চুক্তি শেষে ফিরে যাচ্ছেন দেশে। তার আগে কথা বললেন যমুনা টিভির সাথে। প্রশংসায় ভাসালেন নাজমুল শান্তকে। বাংলাদেশ দারুণ দল। শান্ত খুব ভালো অধিনায়ক। যেভাবে সে সিনিয়র জুনিয়র সবাইকে এক করে রাখছে সেটার প্রশংসা করতেই হয়। সাকিব, মাহমুদুল্লাহ, লিটনের মতো সিনিয়র ক্রিকেটারকে নিয়ে দল চালাচ্ছে। প্রতিটা ক্রিকেটারই দল হিসেবে খেলছে। ভালো কিছু করার সুযোগ আছে দলটার। ভালো কিছুর এই অর্থটা কি? সুপার 8 থেকে কত দূর যাবে বাংলাদেশ? সুপার 8-এ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। তবে পিচের উপর নির্ভর করবে খেলাটা কেমন হবে। সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং ম্যাচ হলেও স্পিরিটেড নেপাল দল নিজের উপর বিশ্বাস রেখেছে বলেই ভালো খেলেছে। বাংলাদেশ দলেরও বিশ্বাস থাকতে হবে। টি-20-তে যে কোনো কিছু হতে পারে এক ওভারে। এবারের বিশ্বকাপের বিতর্কে তুঙ্গে যেন উইকেট। নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেটে রীতিমতো খাবি খেয়েছেন ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজে এসেও বদলায়নি ছবিটা। সেন্ট ভিনসেন্টেও ছিল বোলারদের দাপট। 4 ছক্কার বিশ্বকাপে কেন এই হাল? সব দলেই চায় ফেয়ার উইকেট, যেখানে ব্যাটার বোলার হেল্প পাবে। এবার লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আশা করি সুপার 8-এ ভালো উইকেট হবে। তিনি বিশ্বাস করেন বাংলাদেশ টিম আসলে অনেক দূর যেতে পারবে এই বিশ্বকাপে। তবে সেই জন্য সেরা খেলাটা এখনো বাকি বাংলাদেশে। নাজমুল শান্ত তিনি প্রশংসা করছেন অধিনায়ক হিসেবে। তবে রান পেতে হবে পুরো বাংলাদেশকে, তবেই সম্ভব, খুব সম্ভব। তাহিদ আহমেদ, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।